তো হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। চলে এলাম একটি ভিডিও নিয়ে। তো ভিডিওটি কী নিয়ে তো থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে ভিডিওটি হলো যে আপনারা ছাদ বাগানে ছোটো টবের মধ্যে বা ক্রেটের মধ্যে কীভাবে খুব সহজে মটরশুঁটি চাষ করতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমি এখানে কিছু মটরশুঁটির বীজ সংগ্রহ করেছি। তো এগুলোকে আমি আমার ট্রের মধ্যে রোপণ করে দিচ্ছি। তো বন্ধুরা, বীজগুলি রোপণ করার পরে মাটি দিয়ে ঢেকে দিতে হবে। ঢেকে দেওয়ার পরে জল দিয়ে ভিজিয়ে দিতে হবে। তো বন্ধুরা, আমি এখানে ভিডিওটি অনেক দিন পরে নিয়ে আসলাম। তো এর একটি কারণ আছে। তো কারণটি আপনাদের ভিডিও শেষে শেয়ার করব। তো বন্ধুরা, আপনারা ছাদ বাগানে যারা মটরশুঁটি গাছ চাষ করবেন, তো বন্ধুরা এটি আপনারা অন্যান্য সবজির মতো খুব সহজে যে কোনো টবের মধ্যে রোপণ করে দিলে হবে। কিন্তু এর একটি লক্ষণ গোড়া পচা রোগ, ফাঙ্গিসাইড তো ব্যবহার করতেই হবে, নইলে গাছ পচে যাবে। তো আমি এখানে জল দিয়ে সমস্ত বীজগুলি ভিজিয়ে দিচ্ছি। তো চলে আসলাম 24 দিন পরে বন্ধুরা। তো বন্ধুরা, এখানে বীজগুলো অঙ্কুরিত হয়ে আস্তে আস্তে বড় হচ্ছে। তো কিছুটা বীজ অঙ্কুরিত হয়নি, মনে হচ্ছে নষ্ট হয়ে গিয়েছে। তো মাত্র 4টি বীজ অঙ্কুরিত হয়েছে। তো বন্ধুরা, আমি এখানে মাটিতে কোনো রকম ফাঙ্গিসাইড ব্যবহার করা হয়নি, এই জন্য হয়তো হয়েছে। তো ফিরে এলাম 62 দিন পরে। তো দেখুন বন্ধুরা, মটরশুঁটি গাছগুলি কত সুন্দর বড় হয়ে গিয়েছে এবং ফুল ধরেছে। কিছু কিছু ফুল থেকে ফলে পরিণত হতে শুরু করেছে। তো এখানে আমি কাজে ব্যস্ত থাকার কারণে কিছু ভিডিও শ্যুট করতে পারিনি। তো যেটুকু শ্যুট করছি তো আপনাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, চলে আসলাম 79 দিন পরে। তো দেখুন বন্ধুরা, এখানে আমার মটরশুঁটিগুলি হারভেস্ট করার মতো হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আমি ছাদ বাগানে টবের মধ্যে ট্রের মধ্যে কীভাবে মটরশুঁটি চাষ করলাম তো আপনাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবং যারা পাশে আসো তাদেরকে অনেক ধন্যবাদ। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে।